আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে তায়েফের পথ ধরে যাচ্ছি। তায়েফের পথে এই জায়গাটা এসে আমরা গ্লাসগুলো খুলে দিয়েছি, যেখানে গ্লাস অফ থাকে এবং এসি চালু থাকে। এখন আমরা গ্লাসগুলো খুলে দিয়েছি। জায়গাটা অনেক উপরে, কত হাজার ফিট উপরে হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। এই জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তায়েফের এইটা হচ্ছে রোড। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে তখন মক্কা থেকে এই পাহাড়ে এসেছিলেন এবং এই পাহাড় পেরিয়ে তিনি দাওয়াত দিয়েছিলেন। যতই যাচ্ছি শুধু অবাক হচ্ছি এই দৃশ্যগুলো দেখে। আপনাদেরকে শুধু দেখাতে চাচ্ছি, এই সৌদি সরকার এখন এই তায়েফের মাঝ বরাবর তায়েফের জন্য রাস্তা করেছেন এই পাহাড় কেটে কেটে। এত বড় বড় পাহাড় যেটা আপনারা হয়তো মোবাইলে দেখলে পুরোপুরি বুঝবেন না। এই পাহাড় ভেদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে যে দিনের দাওয়াত দিয়েছেন, তা কত কষ্ট হয়েছে সেটা এখানে না আসলে হয়তো অনেকের কথা শুনে হয়তো আপনারা বুঝতেও পারবেন না। দেখেন পাহাড় আর পাহাড়, যত দূর যাচ্ছে তত শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কিছুক্ষণের ভিতরে আমরা তায়েফ পৌঁছবো ইনশাআল্লাহ। আমার সাথে আছে রায়হান এবং আমাদের বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব। পিছনে আছেন আমাদের আসাদ সাহেব, আর ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক এবং স্টুডেন্টও আছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটি অতিক্রম করছি আপনাদেরকে সেই জায়গাগুলো একটু দেখাবো। আপনারা একটু দেখবেন যে এখন তো রাস্তা হয়েছে, আগে যখন রাস্তা ছিল না এই তায়েফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কত কষ্ট করে গিয়েছিলেন। এখন একটু সময় লাগবে, একটু ম্যাপের দিকে দেখি। এখনো 31 মিনিট সময় লাগবে। আমরা বের হয়েছিলাম এখন সৌদি আরব টাইম 12টা 35, বাংলাদেশ 3 ঘন্টা আগে আছে। বাংলাদেশ সম্ভবত 3টা 35 বাজে। আপনারা এখন দেখেন পাহাড়, কত উঁচা পাহাড়। এই পাহাড়গুলো দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কষ্টের কথাগুলো আমাদের মনে পড়ে যায়। দেখুন এখান দিয়ে গাড়ি চলছে, আর এখানে এতটাই উপরে যে আমরা যখন ফ্লাইটে উঠি তখন যেমন আমাদের মাঝে মধ্যে কান বন্ধ হয়ে যায়, ঠিক একইভাবে এখানেও এই জায়গাটাতেও আসলে মাঝে মধ্যে কান যেন বন্ধ হয়ে যায়, কানগুলো। এমন একটি জায়গা এটি। এখান দিয়ে যতই যাচ্ছি ততই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল, এবং মনে পড়ছে দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কথা। এখানে পাহাড়ে কিছু আরবি লেখা আছে, এই যে দেখেন কিছু আরবি লেখা আছে এখানে। আমরা এখানে যাচ্ছি, পাহাড়গুলো কিভাবে কেটে কেটে এখান দিয়ে রাস্তা তৈরি করেছে সৌদি সরকার। এখন আপনাদেরকে সেই পথ দেখাচ্ছি। সবাই এভাবে হয়তো দেখায় না, বা আপনারা অনেকেই হয়তো বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশের মানুষরাই বেশি দেখছেন। আপনারা অনেকেই হয়তো এই উহুদের এই তায়েফের রাস্তা হয়তো আপনারা দেখতে পারেন নাই, তাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাগুলো হেঁটে পার হওয়াটা কতদিন লাগতে পারে। সেই জায়গাটাতে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড় যখন পাড়ি দিয়েছিলেন, এরপরে যখন আবার তায়েফের লোকেরা যখন রক্তাক্ত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফবাসীর জন্য দোয়া করেছিলেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন তাদের ভিতর থেকে ঈমানদার বের করে আনেন, আল্লাহ যেন তাদেরকে ধ্বংস না করে দেন। সেই তায়েফের পথে আমরা যাচ্ছি। এখন আমরা একটা গাড়ি নিয়েছি, এখান থেকে আমরা তায়েফ গিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে সেই তায়েফের কিছু চিত্র আমি দেখাবো।
আমাদের রায়হান দেখাবে ইনশাআল্লাহ। এবং আমাদের দেখেন একটু লক্ষ্যগুলো দেখতে পারবেন যে এখানে কত শক্ত শক্ত পাথর, কত শক্ত শক্ত পাথর এখানে দেখেন। একটি সাইড এখন পাহাড়, আরেকটি সাইড এখন খুব নিচে। আমরা খুব উপরের দিকে আছি, অনেক উপরে আমরা এখন। আমরা অল্প সময় বাকি আছে, এই সময় আপনাদের সাথে আমরা কাটানোর জন্য লাইভে এসেছি। আমাদের সাথে আমাদের বাজার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব আছেন, তিনি একটু কথা বলবেন। এই পথে উনি যাচ্ছেন, তায়েফের পথে উনি আগেও গিয়েছেন, কিন্তু আজকে কেমন লাগছে এবং কিছু অনুভূতি আমরা আমাদের বাজারের কাছ থেকে জানতে চাইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা রাসূলের স্মৃতি বিজড়িত তায়েফ নগরীতে যাচ্ছি, যেখানে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছিলেন, যে তায়েফে রাসূলুল্লাহ শৈশব কেটেছে, যে তায়েফের শিশুকাল কেটেছে রাসূলুল্লাহ। তায়েফ আসলে আপনারা এক কথায় যারা দেখেন নাই তাদেরকে এই ভিডিও দেখায় বোঝানো সম্ভব না যে তায়েফ কত দুর্গম এলাকা এবং এখানে আসতে কি ধরনের কষ্ট হয়। মাটি থেকে সমুদ্র পৃষ্ঠ থেকে ৬,০০০ কিলোমিটার, ৬,০০০ ফিট উপরে তায়েফ নগরী। আমরা বিমানে যে চলি, আমরা বিমান চলি হলো আমরা ১২,০০০ ফিট উপর থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে।